এই আলোর মতো যদি জীবনের প্রতিটা পদক্ষেপ আলোকিত হতো তাহলে হোঁচট খাওয়ার কষ্টটা বুঝতে হতো না। কিন্তু বাস্তবতা এমন না, কিছু পথ অন্ধকারই থাকে। সেই অন্ধকারই মানুষ নিজেকে চিনে শক্ত হতে শেখে। সব আলো একসাথে আসে না, তবু একটু একটু করে যে আলো জ্বলে ওঠে সেটাই সামনে চলার সাহস দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল ভালো লাগার সেই পার্সেলটা চলে আসছে। অনলাইনে আমি যখন এগুলো দেখেছিলাম অনেক বেশি ভালো লাগছিল। হাতে তখন খুব একটা টাকা ছিল না, তবুও দেখে এতটাই ভালো লেগেছিল, অর্ডার না দিয়ে পারলাম না। তেমন কিছু না, ক্যান্ডেল। কষ্ট থাকুক অভাব থাকুক, তবুও নিজের শখকে বারবার পিছিয়ে দিতে আর মন চায়নি। তাই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি, যতটা পারি, যেভাবে পারি। জীবন তো আসলেই খুব ছোট্ট। অনেক দিনের ইচ্ছা ছিল একটু বড়সড় ক্যান্ডেল কেনার, কিন্তু বাস্তবতা এমন, সবকিছু হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও। তাই বড় স্বপ্নটা না পারলেও এই ছোট্ট ক্যান্ডেলগুলো দিয়ে মনটাকে বুঝ দিলাম। জ্বালানোর পর যখন আলোটা ছড়ালো তখন মনে হলো ইচ্ছেগুলো ছোট হলেও আনন্দটা একদম খাঁটি। বাস্তবতা সবসময় আমাদের মতো করে চলে না, কিন্তু তার মাঝেও যদি নিজের জন্য একটু আলো জ্বালানো যায় সেটাই তো বেঁচে থাকার সবচেয়ে সুন্দর গল্প, তাই না বলেন? ক্যান্ডেলগুলো ছোট ছোট, কিন্তু জ্বালানোর পরে অধিক বেশি সুন্দর লাগতেছে। ছোট ছোট জিনিস অনেক সময় অনেক বেশি সুন্দর লাগে। আজকে একটু অন্যরকম করে ফুলকপি রান্না করব। আর ফুলকপি আমার এমনি অনেক বেশি প্রিয়। এর আগে আলু চিংড়ি মাছ দিয়ে আমি অনেকবার ঝোল রান্না করেছি, সেগুলো খেতে মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু আজকে টাকি মাছ দিয়ে ফুলকপি রান্না করব। কিন্তু বিশ্বাস করেন গাইস, টাকি মাছ দিয়ে ফুলকপি রান্নাটা এত বেশি মজা হবে সেটা আমি বুঝতে পারিনি। এই প্রথম ট্রাই করেছিলাম টাকি মাছ দিয়ে ফুলকপি রান্না, অনেক বেশি মজা হয়েছিল। এতটা মজা হবে সেটা আমি একদমই ভাবিনি। আর আমার বড় মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছিল। আর এগুলো রান্না করে খেয়ে তারপরে কিন্তু আমি ভয়েস ওভার দিয়েছিলাম, তাই স্বাদটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন টাকি মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না। আমি তো ভীষণ পছন্দ করেছি এই খাবারটা। যেহেতু আমার ফুলকপি বিশেষ করে অনেক বেশি পছন্দ, তাই আজকে টাকি মাছ দিয়ে রান্না করে খাওয়াতে আরো বেশি ভালো লাগছে। আর বিশেষ করে আমার বাচ্চা যখন বলেছে মা অনেক মজা হয়েছে খেতে, তখন তো একদম মনটা ভরে গেল। বিশ্বাস করেন গাইস, যখন আমরা গৃহিণীরা রান্না করার পরে সবাইকে খাওয়াই, আর যখন তারা খাওয়ার পরে তৃপ্তি নিয়ে বলে রান্নাটা অনেক মজা হয়েছে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। রান্না করাটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার, কিন্তু তারপরও আমাদের কি করার, করতে হবে। আর সেই কষ্টের ব্যাপারটা তখন কষ্টের মনে হয় না যখন বলে যে অনেক মজা হয়েছে খাবারটা। তবে আমি আমার মাকে দেখতাম ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করে, অনেক বেশি মজা লাগে। তবে আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মায়ের হাতের রান্না বলে কথা, সবসময় আমার ভালো লাগতো রান্না। সেটা একমাত্র আমার মাই বলতে পারবে। আমি কখনো মায়ের রান্না নিয়ে কোনো কমপ্লেন করতাম না, আমার অনেক বেশি ভালো লাগতো। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।